রক্তচোষা টাকা নিয়ে বড়লোক সুদ করে একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপনার আমার স্বপ্ন দেখে আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত। জি আপা আপনি যে পরিশ্রম আপা করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই দিয়েছি। আপা কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা ওরা নিলে বুঝে নাই, বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে আপা, কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? আপা এইসব করে বুঝবে। এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা। পাঠাতে থাকো জি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুভ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যাওয়ার দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি যাতে হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে। জি আপা জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা।